চেতনা গাছে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টের ঘোষিত ক্ষতিপূরণ মিলল বৃহস্পতিবার। প্রত্যেক পরিবারকে এদিন আনুষ্ঠানিকভাবে 50,000 করে টাকার চেক তুলে দেওয়া হলো। সংসদের পাঠানোর টাকা দলীয়ভাবে এদিন ওই 4 পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেরিতে হলেও সংসদের প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পাওয়াতে খুশি ওই 4 পরিবারের সদস্যরা। তবে এখনও রাজ্যপালের ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। বিজেপি নেতা অসীম বর্মন বলেন, সাংসদ প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণের আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন। এদিন ওই 4 পরিবারকে ডেকে তুলে দেওয়া হলো চেক। বিজেপি নেতৃত্বদের বক্তব্য, রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়ে থাকলে সাংসদদের মাধ্যমে বিষয়টি রাজ্যপালের নজরে আনতে বলা হবে। আজকে প্রোগ্রামটা ছিল, প্রথমে এর আগে আমরা ঘোষণা করলাম যে 2024-এ 12ই ফেব্রুয়ারি যে আমাদের চেতনাগাছ বুথে দুঃখজনক এটা মনে করি আমরা মর্মান্তিক ঘটনা, যে 4টা শিশু মাটি চাপা মারা গেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি এমপি সাহেব সেই ফ্যামিলিকে 50,000 টাকা করে ঘোষণা করছিলেন সহযোগিতা করার জন্য। সেটা কোনো কারণবশত একটু লেট হলো আর কি, এমপি বাইরে ছিলেন, ব্যস্ত ছিলেন। সেই যে এমপি সাহেব যে কথা দিয়েছিলেন সেটা সে 4 ফ্যামিলিকে ডেকে এনে আজকে আমরা তাদের হাতে আমরা তুলে দিলাম। কত? 50,000 করে। আপনাদের সামনে আমরা বলতে যাচ্ছি যেটা এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। শহীদ ধরতে গেলে যে যাদের 4 জন মারা গেছেন তার বাবা মাই বুঝেন যে কী ব্যথা, তাদের যে ব্যথা, সেই ব্যথার আমরাও অংশীদার, আমরাও দুঃখিত। সেই ফ্যামিলি যাতে ভালো থাকে, সুখে থাকে, আমরা এটি কামনা করি। একটা জিনিস, এমপি সাহেবের টাকা পেলেও এখনো রাজ্যপাল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়ে এখনো প্রতিশ্রুতি পূরণ করেনি, কি বলবেন? রাজ্যপালের ব্যাপার সেটা আমি এটুকুই বলবো, রাজ্যপাল যেদিন আসেন উনি ঘোষণা করে গেছেন, সেটা আমরা তো এখানে ছিলাম না। যদি রাজ্যপাল ঘোষণা করে থাকেন তাহলে আমরা সেদিনও বলছি, আজকে বলছি, আমরা এমপিকে বলবো এমপি মাধ্যমেই রাজ্যপালকে নলেজ দিতে পারে। সেটা আমাদের এখতিয়ারের বাইরে, রাজ্যপাল আমাদের এখতিয়ারে পড়ে না, উনি পশ্চিমবাংলার গভর্নর। হ্যাঁ, সেটা আমরা দেখি এমপিকে বলে মানে এই সংবাদটা পৌঁছাবো। ঠিক আছে। প্রোগ্রাম নির্বাচনের আগে গত বছর 2024-এ আমরা এখানে এমপি সাহেব এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেই ঘটনায় এখনও কারা গ্রেপ্তার হয়নি। 4টা যেই ফুলগুলো তখনও ফোটেনি, কলি হয়েছিল, সেই 4 জন কলিকে আমরা হারিয়েছি। আমাদের দল, আমাদের এমপি সাহেব, আমরা চোপড়া মানুষের পাশে আছি। চোপড়া মানুষের সুখ দুঃখে আমরা ভোটের জন্য চোপড়ার সাথে নেই, আমরা চোপড়ার মানুষের সুখ দুঃখ, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এমপি সাহেব চোপড়ার মানুষের সাথে আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই ক্ষতি হয়ে যাবার পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালাম। এমপি সাহেবের প্রতিশ্রুতি পূরণ হলো আজ। মানে এই ঘটনায় কিন্তু বিএসএফকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। যারা এই ঘটনা করেছে তারা প্রত্যেকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। বিএসএফের অধিকার নেই কাউকে মাটি কাটতে বলবে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, তৃণমূল এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবার ব্যর্থতা। সেই ব্যর্থতার জন্য, তৃণমূলের ব্যর্থতার জন্য 4টে শিশুকে আমরা হারালাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল। কোন দায়িত্বে আছেন? আমি চোপড়া কোইনচার্জ আছি। ধন্যবাদ। এমপি সাহেব কথা দিয়ে বোঝা রাখলো, আমার 50,000 টাকা পেয়েছি। কতটা খুশি? খুশি এখন আমি কেমন ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম। টাকা দিয়ে কি খুশি হয় আমরা? আপনাদের এখনো কি দাবি রয়েছে? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে, 1 লাখ টাকা করে দিতে চাইছিল, ওইগুলো টাকা আর এখনও পাই। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলো উনি পায়। আমার মেয়ের পড়ালেখা শেখার জন্য মাসে মাসে 5,000 টাকা করে দিতে চাইছিল, ওগুলো পায়, আমি দিলাম। এটা কি এমপি সাহেবের মাধ্যমে রাজ্যপালকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানাবে। আপনার নাম? কেননা আমি পড়ালেখা অনেকটা করেছি, বিয়ে কমপ্লিট করেছি, আমাকে একটা চাকরি দরকার। আমার স্বামী বাইরে। মানে এই চাকরি দাবিটা কার কাছে, রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কাছে? কেন্দ্র কার কাছে চাইছেন এই চাকরির দাবি? রাজ্যপালের সাথে। রাজ্যপাল দিতে চাইছিল একটা করে চাকরি। আপনার নাম? আমার নাম মনসুরা বেগম। ঠিক আছে। দিল তো, টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কী হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কী হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেলো, একটা 8 বছর, 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কী হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? কেমন বিচার? আপনার কোন বিচার যারা চাচ্ছেন? দোষী আছে তাদের ব্যবস্থা হোক, আমি ওইটাই বলবো। ওটা আমি খুশি, এমপি দিতে চাইছিল, দিল। আপনার নাম? সমীর।